মজার ব্যাপার শোনেন, আমি যখন মাওলানা ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। চরমনায় নাইবে আমিরুল মুজাহিদিন তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম, তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা। আমি যখন স্বৈরাচারীর আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলামেলায় বলে দিচ্ছি, কিছু আলেম আমাদের পদস্খলন এবং হাতে গোনা তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে। প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে, মন গড়া তাফসির করে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেছে। ইমানি দায়িত্ববোধ থেকে, কোনো দলীয় দায়িত্ববোধ থেকে নয়, ইমানি দায়িত্ববোধ থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি, বলেছি। এখন তারা বলতে শুরু করেছে মাদানী হুজুর তো দালাল হয়ে গেছে, আগেই তো ভালো ছিল। ও অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হত্যের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনিতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোনো রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোনো বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। মজার ব্যাপার শোনেন, আমি যখন মাওলানা ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। চরমনায় নাইবে আমিরুল মুজাহিদিন তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম, তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা। আমি যখন স্বৈরাচারীর আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলামেলায় বলে দিচ্ছি, কিছু আলেম আমাদের পদস্খলন এবং হাতে গোনা তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে। প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে, মন গড়া তাফসির করে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেছে। ইমানি দায়িত্ববোধ থেকে, কোনো দলীয় দায়িত্ববোধ থেকে নয়, ইমানি দায়িত্ববোধ থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি, বলেছি। এখন তারা বলতে শুরু করেছে মাদানী হুজুর তো দালাল হয়ে গেছে, আগেই তো ভালো ছিল। ও অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হত্যের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনিতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোনো রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোনো বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। নিজেদের পক্ষে কথা বলেই হক্কানি, নিজেদের কথা বলেই রব্বানি। আমার প্রশ্ন শোনেন, আপনাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা পূজায় গিয়েছে, পূজায় অর্থ সহযোগিতা করেছে, আপনার প্রতিবাদ করলেন না কেন? আওয়াজ দেন। আপনাদের দল আলেম ওলামারা নাই? আপনাদের এত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এত বড় বড় আলেম, কারি, কত কিছু আছে দাবি অনুযায়ী, যদিও তেলাওয়াত ঠিক নাই, হাওয়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। কথা বলে না কেন? আপনাদেরকে বলি, একটা মক্তবের বাচ্চাকেও যদি একজন সাহাবীর নাম বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক কিনা বলি? এই এতটুকু ন্যূনতম জ্ঞান তো আমাদের কওমি মাদ্রাসায় আছে না? নাই? এতটুকু আদব আমাদের বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি কিনা? ওরা দেখেন কাজটা করেছে, বক্তাকে লেলিয়ে দিল। বক্তা বলল যে কওমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা চার দেয়ালের মধ্যে বন্দি থাকার কারণে এবং আমাদের সিলেবাসের কারণে নাকি আমরা দিন দুনিয়া তেমন একটা চিনি না, না চিনার কারণে আমাদের টার্গেট একটা মসজিদ, একটা মাদ্রাসা। মানে মসজিদ আর মাদ্রাসাকে থেকে আপনি খাটো করে দেখলেন কেন? এখন এর প্রতি উত্তরে উনি যে হিংসাত্মক বক্তব্য দিলেন, প্রতি উত্তরে আমরা যদি বলি মসজিদ এবং মাদ্রাসায় তো কওমি আলেমরা স্থান পাবেন, কারণ আপনারা যেখানে পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করলে ওই ইমামের পেছনে তো তার তেলাওয়াতের অবস্থা, এত নামাজি হবে না। কথা বলে না? তাহলে এই যে কাদা চুরাচুরি শুরু হলো,
এটা কি সুন্দর হলো? এগুলো তো আমরা শুরু করে নাই, আপনারাই শুরু করেছেন। আমরা জবাব দিয়েছি। আপনারা কথায় কথায় বলেন হুজুর এত কিছু বললেন না, এখন ঐক্যের সময়, ঐক্যের সময়, কিছু বললেন না। আল্লাহর কসম কিচ্ছু বলবো না। আপনারা বিভ্রান্তমূলক কথাবার্তা বাদ দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর সহিহ তাফসীর করেন, সাহাবায়ে কেরামের নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা ব্যবহার বন্ধ করে দিন। আপনাদেরকে আমরা বুকে টেনে নেব। আপনি আমার সাহাবীর কলিজায় আঘাত দেবেন, আমি আপনাকে বুকে টানবো না, আল্লাহর কসম। কারণ আপনার সাথে আমার মহাব্বত নবীর সাহাবীদের চেয়ে বেশি নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটাই আমার ঈমান ও আকীদার ঊর্ধ্বে নয়। আমার ঈমান এবং আকীদার মধ্যে অটুট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি তাতেও রাজি আছি। আকীদার ক্ষেত্রে এক চুল পিছপা হওয়ার সুযোগ নাই। আমার প্রিয় যুবক ভাইয়েরা, মূল কথায় ফিরে আসি। ছোট্ট একটা এক্সাম্পল দেই। তাদের একজন বক্তা স্টেজে উঠে এক মাহফিলে নয়, একাধিক মাহফিলে যেখানে যান সেখানেই বলে বেড়ান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে। এই যে আমরা নামটা নেওয়ার সময় অটোমেটিক মুখ থেকে মাটা বের হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এটা তার প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, মহাব্বতের নিদর্শন। কথা ঠিক নেবে ঠিক? এমন একজন মহিয়সী নারী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ব্যাপারে বয়ান করতে গিয়া তিনি বলেন এই দুনিয়ার মধ্যে একটা মাত্র মহিলা, এবার ভাষাটা শোনেন, এই পৃথিবীতে একটা মাত্র মহিলা, যেই মহিলাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে কোনো রোজা রাখে নাই, জীবনে হজ করে নাই, জীবনে যাকাত দেয় নাই, এক দিনের জন্য রোজা রাখে নাই, একটা টাকা যাকাতও দেয় নাই। এটা হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। আমি তার বয়ানকে বিকৃত করবো না। পরবর্তী তিনি বলেছেন কেন করেন নাই, কারণ তার উপরে একটা ফরজ হয় নাই। কি সুন্দর কথা শোনেন। অথচ উনি বলেন আমি সারা জীবনই পড়ে দেখেছি, সারা জীবনই পড়ে দেখেছি, তার জীবনে কোনো নামাজ পায় নাই। এমনকি আরও একটা মারাত্মক কথা বলেছে জীবনে একদিনের জন্য তিনি পর্দাই করেন নাই। এই হচ্ছে মা খাদিজাতুল কুবরার ব্যাপারে তার মুখের ভাষা। তিনি আবার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বুঝে না মনে হয়? আচ্ছা, মা খাদিজার ব্যাপারে মুখ থেকে এই ধরনের বর্বর শব্দ বের হয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন না ক্ষতি সম্পন্ন? একটু জোরে বলতে হবে, খ্যাতি না ক্ষতি? আরো চিল্লায় বলেন। এই ক্ষতি সম্পন্ন বক্তা বলেছে জীবনেও নামাজ পড়ে নাই। এখন আমি আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিয়ে, ইতিহাসের পাতা থেকে রেফারেন্স দিয়ে কয়েকটা কথা বলে শোনেন। তিনি তো বললেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথমত নামটা অসম্মানের সাথে নিয়েছেন। একটি বারের জন্য মা খাদিজা বলেন নাই, এক নাম্বার রং। দুই নাম্বার, একটা বারের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে উচ্চারণ করেন নাই, দুই নাম্বার রং। বিয়াদবি, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? চূড়ান্ত বিয়াদবি। মা খাদিজাতুল কুবরাকে মা মুক্তি আসার কথা না, কথায় কথা বলে খাদিজা খাদিজা খাদিজা, নাউযুবিল্লাহি মিন যালিক। গেল এক। এবার তার সে যে অপবাদগুলো দিয়েছে, অপবাদের জবাব শোনেন। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, তবাকাতের মধ্যে এসেছে। এতগুলো কিতাব রেফারেন্স সহ বলছি। আউয়ালু মান সাল্লা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতু খুয়াইলিদ। আল্লাহর নবীর সাথে জীবনের প্রথম যিনি নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, তিনি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদের কলিজার টুকরা নয়নমণি উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আফিফ আল কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের একজন সাহাবী, তিনি বলছেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিমাক্কাতা হিনা জালাতিশ শামস। আমি নিজের চোখে দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালে নামাজ ফরজ হওয়ার আগেই সূর্য যখন ঢলে গেছে তখন নামাজ পড়েছেন।
ওয়া তুসাল্লি মাহু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং রাসূলের সাথে মা খাদিজাও নামাজ পড়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে কি বলেছেন, নামাজের ব্যাপারে কি বলেছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুফিয়াত খাদিজাতু ক্বাবলা আন তুফরাদাস সালাহ, নামাজ ফরজিয়াতের হুকুম আসার আগে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। তাহলে প্রশ্ন হলো, নবীদের সাথে যে মা খাদিজা নামাজ পড়লেন সেটা কোন নামাজ? ওটা ফরজ নামাজ ছিল না, ওটা ছিল নফল নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? উপস্থাপনার ঢংটা এমন হওয়া উচিত যে নামাজের ফরজিয়াত আসার আগেই যিনি নামাজ পড়েছেন তার নাম হচ্ছে মা খাদিজা। সুবহানাল্লাহ বলেন। উপস্থাপনার ঢংটা তো এমন হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আবার এই বক্তা বললেন জীবনেও যাকাত দেয় নাই। আরে বাবা, যাকাত উনি কেমনে দিবেন? যাকাতের ফরজিয়াত তো এসে ওনার মৃত্যুর পরে। আপনি যে যাকাত নিয়ে তারে আয়েব দিলেন, দোষ দিলেন। এবার শোনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে সম্পদ আল্লাহর পথে ব্যয় করেছেন। যাকাত তো আমরা ব্যয় করি পুরো সমুদয় সম্পত্তির মধ্যে মাত্র 2.5%। কয় পার্সেন্ট যাকাত দেই? অথচ উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হাদিস শরীফে এসেছে, তাফসীর কিতাবের মধ্যে এসেছে, যেমন সূরা দুহার একটা আয়াতের মধ্যে এসেছে, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও আমার নবী, আপনাকে আমি পথের অনুসন্ধানকারী পেয়েছি, আপনাকে আমি পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান, দাল্লান মানে বিভ্রান্ত না। এই তর্জমা করা যাবে না যে আপনাকে আমি বিভ্রান্ত পেয়েছি। না, হুজুর কখনোই বিভ্রান্ত ছিলেন না, পথের অনুসন্ধানী ছিলেন। সুবহানাল্লাহ। ফাহাদা, আমি আপনাকে রাস্তা দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে দরিদ্র পেয়েছি। ফাআগনা, আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি। তাফসীর কিতাবের মধ্যে এসেছে ফাআগনা বিমালি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজার সম্পদ দিয়ে আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে তাফসীরের riwayat। এবার হাদিস থেকে তার সত্যায়ন শোনেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা হতো তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ভূয়সী প্রশংসা করতেন। এত প্রশংসা করতেন, স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার খুব হিংসা হতো। ফাগিরতু, আমার একদিন খুব গায়রতে লাগলো। আমার গায়রতে লাগার কারণে আমি বলেই ফেললাম, ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা তিনি বৃদ্ধা মহিলা ছিলেন, সেই কবে মারা গেছে। কদ আবদালাকাল্লাহু খাইরাম মিনহা, তার থেকে উন্নত, তার থেকে মেধাবী, ধী শক্তি সম্পন্ন আল্লাহ পাক আপনাকে স্ত্রী দান করেছেন। তো আপনি এখনো সেই এই বৃদ্ধা মহিলার কথা ভাবছেন। মা আয়েশা বলেন, আমি বললাম একটু হিংসা করে, হাজার হলেও সতীন তো, ঠিক কিনা বলেন? সতীনের সাথে কি খুব মহব্বত থাকে নাকি? কথা বলে না, মহব্বত থাকে বেশি। মা আয়েশা বলেন, আমার খুব হিংসা লাগলো, আমি বলেই ফেললাম, আমার কষ্ট লাগে, খালি তার প্রশংসা হয়, আমি বললাম। তিনি কি জবাব দিলেন শোনেন। যখন আমি তাকে বললাম যে তার থেকে এত উত্তম রমণী আল্লাহ পাক আপনাকে দান করেছেন, নবীজি তখন কসম করে বলেন, আয়েশা রে শোনো, ফাওয়াল্লাহি মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, খাদিজার চেয়ে উন্নত এবং চরিত্রবান, খাদিজার চাইতে বেশি উত্তম রমণী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেন নাই। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কিছু ব্যাখ্যা দাঁড় করাই দিলেন। শোনো খাদিজা, শোনো আয়েশা, কদ আমানাত বি ইয কাফারা বিয়ান নাস, লোকেরা যখন আমাকে অস্বীকার করেছে সেই সময় আমার খাদিজা আমার উপর ঈমান এনেছে। ওয়া সাদ্দাকাতনি ইয কাযযাবানি আন-নাস, লোকেরা যখন আমাকে মিথ্যাবাদী বলেছে আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইয হারামানি আন-নাস, নিজের সমস্ত সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছে যখন লোকেরা তাদের সমুদয় সম্পদ থেকে আমাকে বঞ্চিত করেছে। শুধু কি তাই, ওয়া রাযাকানি আল্লাহু মিনহাল ওয়ালাদা,
আল্লাহ পাক যতগুলো সন্তান আমাকে দিয়েছেন খাদিজার গর্ভে দান করেছেন, অন্য স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেননি। এভাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইমানের, আমলের, ত্যাগের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে দিলেন। হুজুর নিজে বললেন, ওয়া সাতনি বিমালিহা ইদ হারামানিয়ান নাস, খাদিজা তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছেন। হুজুর কোন সুবহানাল্লাহ। তাহলে যেই বক্তা বলে জীবনেও যাকাত দেয় নাই, মাথা ঠিক আছে? তাতে এভাবে বলা উচিত ছিল, যাকাত ফরজ হওয়ার আগেই ইনি এমন এক মহিয়সী নারী, সমস্ত সম্পদ ইসলামের জন্য ব্যয় করে দিয়েছে। সে আবি তালেবে 3 বছর বন্দী থাকা অবস্থায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের পেছনে টাকা ব্যয় করতে করতে এমন অবস্থা হয়েছে, গাছের পাতা খেয়ে জীবন কাটাতে হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এবার শোনেন আরেকটা মারাত্মক আপত্তি। সে আপত্তিটা কি? আপত্তি হলো জীবনেও নাকি পর্দায় থাকে নাই। এই কথাটা শুনলে আমাদের ব্রেনে কি আসে? জীবনেও পর্দা করে নাই একটা নারী। এই কথাটা যদি আমরা সাধারণ মানুষ শুনে, তো তার মগজের মধ্যে একটা জিনিস আসে যে আমাদের সমাজের মেয়েরা যেমন বেপর্দায় ঘুরে বেড়ায়, আমাদের মা খাদিজাও মনে হয় এইরকম বেপর্দায় ঘুরে বেড়াতো। এরকম একটা স্মৃতি মাথায় আসে না? অথচ হাদিসে কি আসে শুনেন, জাহিলি যুগে যখন পর্দার বিধান নাজিল হয় নাই, সে আমলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি ছিল তহেরা, মানে পবিত্র নারী। আরো জোরে সুবহানাল্লাহ বলতে হবে, আরো জোরে এখন আল্লাহু আকবার। যে যুগে পর্দার বিধানই নাজিল হয় নাই, সেই জাহিলি যুগে আমার মা, আমাদের কলিজার টুকরা নয়নমণি, জান্নাতের রমণীদের সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার অধিকারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে গোটা আরববাসীরা সাক্ষী দিয়েছে, তার উপাধি হচ্ছে তাহিরা, তিনি পবিত্র নারী। আপনি এমন একজন মহিয়সী নারীর নামটা বলার সময় আদব রক্ষা করেন না, মুখে যা আসে তাই বলেন। ইনি হচ্ছেন আমাদের সেই মা, যার ব্যাপারে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদিহি খাদিজা কদ আতাতকা, হে আল্লাহ রাসূল, এই তো আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে চলে এসেছে, প্রায় মাহা ইনাউন ফিহি ইদামুন ওয়া তুআমুন ওয়া শারাবুন, একটা পাত্র নিয়ে আপনার কাছে আসতেছে, পাত্রের মধ্যে কিছু পানীয় আছে, কিছু খাবার আছে, কিছু তরিতরকারি আছে। ইদা আতাতকা, তিনি যখনই আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, তখন আপনার কাছে আসা মাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার স্ত্রীকে তার রব আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইয়া দিবে। তাকে বলবেন, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, তোমার রব তোমাকে সালাম দিয়েছে। শুধু আল্লাহর পক্ষ থেকে নয়, ওয়া মিন্নি, আমি জিবরাইলের পক্ষ থেকেও সালাম দেবেন। ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফিহি ওয়ালা নাসাবা, জান্নাতের মণি মুক্তা খচিত একটা বালাখানার তাকে সুসংবাদ দিয়ে দিবেন, যে বালাখানার মধ্যে কোনো নয়েজ নাই, কোনো ক্লান্তি নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হুজুরের কাছে এলেন, নবীজি তাকে জানিয়ে দিলেন, ও খাদিজা, আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন। এবার শুনেন মা খাদিজাতুল কুবরা সালামের জবাবটা কেমনে দিলেন। কত বড় জ্ঞানী, কত বড় বুদ্ধিমতী নারী সালামের জবাব দিলেন, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম। সালাম, হুয়াস সালাম, তিনি নিজেই তো শান্তিময়। আল্লাহু আকবার বলেন। ওয়া মিনহুস সালাম, শান্তির ফয়সালা তার কাছ থেকে আসে। ওয়া আলা জিবরিলিস সালাম, জিবরাইলের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার বলেন। আমরা না হয় একে অপরকে সালামের জবাব দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। আপনি জবাব দিয়ে বলেন ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। কিন্তু আল্লাহরকে তো আর দোয়া করা যায় না, আল্লাহর উপর আল্লাহর শান্তি বর্ষিত, এটা কি বলা যায়? না, সুযোগ নাই। কিন্তু এই যে জ্ঞান গর্ব জবাব, হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সালাম, আমরা হচ্ছে আব্দুস সালাম। আমরা কি? আব্দুস সালাম, ওই সালামের গোলাম আমরা আল্লাহর গোলাম। কার গোলাম চিল্লায় বলেন তো একটু? আল্লাহ নামটা একটু আজমতের সাথে বলুন, কার গোলাম? আমরা আল্লাহ পাকের গোলাম। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ বেহেশতের সুসংবাদ দান করেছেন, মণিমুক্তা খচিত জান্নাতের সুসংবাদ দিলেন। কেন? মুহাদ্দিসিন কেরাম হাদিসের এই অংশের ব্যাখ্যা নিচে লিখেছেন। কি লিখলেন? মণিমুক্তা খচিত ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে কোনো নয়েজ নাই, কোনো ক্লান্তি নাই। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে মা খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত এত কষ্ট করেছেন। 2500 ফিট উঁচা ওই পাহাড় জাবালে নূর, এত বিশাল বড় পাহাড়। আপনারা যারা মক্কায় গিয়েছেন দেখেছেন, পাহাড়ের নিচ থেকে উপরের দিকে তাকালে মানুষগুলো পিঁপড়ার মতো ছোট্ট ছোট দেখা যায়। বয়োবৃদ্ধা একজন নারী হুজুরের জন্য খাবার নিয়ে বেয়ে বেয়ে উপরে উঠতেন, আবার নামতেন। আমি বড় অবাক হয়ে যাই, তৎকালীন যুগে সে আমলে একটা নারী কত কষ্ট না করেছেন, এত ক্লান্ত পরিশ্রান্ত হয়েছেন, কিন্তু কোনোদিন ক্লান্তি নিয়ে নবীজির কাছে অভিযোগ দায়ের করেন নাই। এই জন্য আল্লাহ পাক কেমন যেন জানিয়ে দিয়েছেন, ও খাদিজা, তুমি যে আমার হাবিবের জন্য এত কষ্ট করো, কোনো ক্লান্তিকে ক্লান্তি মনে করো না, কষ্টরে কষ্ট মনে করো না। তোমার জন্য ওই জান্নাত রয়েছে, যে জান্নাতের মধ্যে তোমার কোনো ক্লান্তি থাকবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, সকল মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনার জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার জন্য আদর্শ হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর কোনো নায়িকা, দুনিয়ার কোনো গায়িকা, বেপর্দা কোনো মহিলা, কোনো টিকটকার, কোনো ব্লগার আমার মা বোনদের আদর্শ হতে পারে না। মুসলিম মা বোনদের আদর্শ হবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? এখানে অনেক ভাইরা আছেন, একটা ছোট্ট করে কথা বলি। বর্তমান সমাজে আমাদের এই সমাজ ব্যবস্থা নিয়ে কত প্রকারের, কত রকমের, কত ধরনের ষড়যন্ত্র আছে, তার কোনো ইয়ত্তা নাই, তার কোনো হিসাব নাই। স্বৈরাচার দেশ থেকে চলে গেলেও তারা গোটা দেশের রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে যে হিন্দুত্ববাদ রেখে গেছে, সেটা কিন্তু বিদায় হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা? তার একটা বড় চক্রান্তের অংশই হচ্ছে ইসকন চক্রান্ত। এই হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, সন্ত্রাসী এই হিন্দুরা, তারা এই দেশের মুসলমানদের ঈমান, আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুন নিয়েই শুধু ষড়যন্ত্র করে না, তারা এই দেশকে নিয়েও ষড়যন্ত্র করে। তারা এই দেশকে অখণ্ড ভারত মনে করে। তার বড় প্রমাণ গাজীপুরের সিটি কর্পোরেশনের 47 নং ওয়ার্ডের মাওলানা মুহিবুল্লাহ মাদানী হাফিজুল্লাহকে যখন তারা কিডন্যাপ করে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তো সেখানে চিঠির মধ্যে লেখা ছিল, উনি তো বর্ণনার মধ্যে বলেছেন যে সুকৌশলে জুমার বয়ানে অখণ্ড ভারতের পক্ষে কথা বলতে হবে। এই ধরনের কথা তার মুখ থেকে না বলার অপরাধে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠন, এই ইসকনের সদস্যরা তাকে গুম করেছিল। এত স্পষ্ট বর্ণনা আমাদের সামনে আসার পরেও এই রাষ্ট্রে ইসকন কেন নিষিদ্ধ হবে না, এটা আমরা জানতে চাই। আওয়ামী লীগ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হতে পারে, আওয়ামী লীগের মতো জঘন্য এবং ওর থেকেও জঘন্য ইসকন, সেটা অবশ্যই নিষিদ্ধ হতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ইসকন নিয়ে বাংলাদেশের অনেক রাজনীতিবিদরা দেখে কিছু বলে না, ঠিক না? রাজপথে মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, অনেকে কিছু বলে না। তারা মনে মনে ভাবে ইসকনের সাথে আমেরিকার সম্পর্ক, ভারতের সম্পর্ক। এখন আমরা যদি সামনে নির্বাচন ইসকনের বিরুদ্ধে বলি, দাদা বাবুরা নারাজ হবে, আমেরিকা নারাজ হবে, এই জন্য একটু চুপচাপ থাকি, আগে ক্ষমতায় গিয়ে নেই, একটু মোহাব্বত ঠান্ডা মুশরিকদের সাথে। এই জন্য কেউ কেউ তো বলে ভারত আমাদের বন্ধু,
আমি আজকের মাহফিল থেকে আপনাদের স্পষ্ট জানিয়ে দিচ্ছি, যে লোক বলবে ভারত আমাদের বন্ধু, সে বাংলাদেশের 1 নম্বরের শত্রু। একদম সাফ কথা। যে বলবে ভারত আমাদের বন্ধু, আমরাও বলবো আপনি বাংলাদেশের 1 নম্বরের শত্রু। আর আগামী নির্বাচনে জাতির কোনো শত্রুকে এদেশের মানুষেরা গ্রহণ করবে না। সমস্ত শত্রুকে প্যাকেট করে স্বৈরাচারের কাছে পাঠিয়ে দিতে হবে। রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাচ্ছি আমি। আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। ইসকন সদস্যদের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো কাজ আছে। এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে তারা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে অবৈধ প্রেমের ফাঁদে ফেলে, ভালোবাসায় ফাঁদে ফেলে তাদেরকে এমনকি ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, হিন্দু ছেলেদের জন্য পাগল করে, আশেক দিওয়ানা বানিয়ে দিয়ে এদেরকে নাউজুবিল্লাহি মিন যালিক শারীরিক সম্পর্ক গড়ে মুশরিকদের বাচ্চা এই মুসলিম মেয়েদের গর্ভের মধ্যে ঢুকাই দিচ্ছে। এর বহুত ঘটনা ইতিমধ্যে বাংলাদেশে প্রমাণ সহ পাওয়া গেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? গাজীপুরের 13 বছরের যে কিশোরীটা, কালিয়াকুরের যে মেয়েটা, মেয়ের নাম কি? আয়শামণি। ওর সাথে যে কুলাঙ্গার এই অপকর্মটা করেছে, ধর্ষণ করেছে, এই কুলাঙ্গার হিন্দুর ফাঁসি হোক, এটা আমরা চাই না? আরো জোরে বলতে হবে, চাই না? এখন শুধুমাত্র ফাঁসি হবে তাই নয়, আমাদের বোন যারা আছেন তাদেরকেও সাবধান রাখতে হবে। স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কর্মসংস্থানে মেয়েকে ছেড়ে দিয়েছেন, আর মেয়ে অবলীলায় প্রেম করে বেড়াচ্ছে। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, চোখে দেখে না। একে তো অবৈধ প্রেম রিলেশনশিপ হারাম, জিনা, কবিরা গুনাহ। দ্বিতীয়ত সেটা যদি আবার মুশরিকদের ট্যাপ হয়, চক্রান্ত হয়, সেটা কত বড় ভয়াবহ। আল্লাহ না করুন, আমার মা বোনরা শুনতে পাচ্ছেন, মায়েরা বোনেরা, এই কথা রেকর্ড হচ্ছে অনলাইন সোশ্যাল মিডিয়াতে, গোটা বিশ্বময় ছড়িয়ে পড়বে। এ কথাটা কান খুলে শুনে রাখেন। আপনি যা প্রেমাসক্ত হচ্ছেন, সুযোগ পেলে তারা ভারতের পতিতালয়ে আপনাকে বিক্রি করে দেবে, পালা কমে আপনাকে ধর্ষণ করবে। অসংখ্য মেয়েদের গর্ভে বাচ্চা ইতিমধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং আমার মা বোনদেরকে বলছি, এই অবৈধ প্রেম ভালোবাসা এগুলো আমাদের আদর্শ নয়, এগুলো আমাদের দর্শন নয়। এই যে ফ্রি মিক্সিং, এগুলো আমাদের দর্শন নয়। ইউনিভার্সিটিতে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো আমাদের কালচার নয়। আমাদের কালচারের নাম হচ্ছে ইসলাম। আমাদের জীবন দর্শনের নাম কি? আমাদের সংবিধানের নাম কি? ইসলাম। এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান? আরো জোরে বলুন। ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে, রাষ্ট্রীয় অবকাঠামোতে, প্রতিটা সেক্টরে ইসলাম প্রতিষ্ঠিত হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছে। মন থেকে চাচ্ছেন তো? একটু জোরে বলেন, মন থেকে চাচ্ছেন? আল্লাহ পাক যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আর চিৎকার দেখুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমার সকল মা বোনদেরকে আবেদা জাহিদা হিসেবে কবুল করে না। জোরে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় যুবক ভাইরা, মা বোনেরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এই পৃথিবীতে যে যার সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হয়ে যাবে। যদি আপনি মুশরিকদের অনুসরণ করেন, তাদেরই দলভুক্ত হবেন। যদি আপনি সাহাবায়ে কেরামের আদলে জীবন চালান, তাদেরই দলভুক্ত হয়ে যাবেন। তাদের সাথে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। ও যুবক ভাইরা, টাকনুর নিচে কাপড় পরবেন, টাকনুর উপরে কাপড় পরবেন, কারণ টাকনুর নিচে কাপড় পরা হালাল না হারাম? হাদিস থেকে শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড়, পাজামা, লুঙ্গি, জামা যাই পরুক না কেন, যে অংশ থাকবে ওই অংশ জাহান্নামে যাবে। মানে হচ্ছে টাকনুর নিচে কাপড় পরা হচ্ছে কবিরা গুনাহ। এটা এমন এক কবিরা গুনাহ যে গুনাহ মানুষদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। হারাম, এগুলো করা যাবে না। যুবক ভাইরা, ইসলাম মানেন, আল্লাহ আপনাকে ইজ্জত বাড়াই দিবেন। ছোট্ট একটা ঘটনা বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাবো। আপনাদের বেশি কষ্ট হচ্ছে? বেশি কষ্ট হচ্ছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ফিলিস্তিন সফরে যাবেন, এই সফরে যাওয়ার সময় একেবারে জীর্ণ শীর্ণ একটা উটে সওয়ার হয়ে
একেবারে সাদামাঠা একটা কাপড় পরে রওনা হয়েছে। এমন একটা কাপড় কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে 30-40 জায়গার মধ্যে এটা সেলাই করাইছিল। তো এরকম একটা জামা পরে উনি যাবেন, সাথী সঙ্গী যারা আছে সাহাবায়ে কেরাম তারা মনে মনে চাচ্ছিলেন যে আমিরুল মুমিনিন যদি জামাটা চেঞ্জ করে একটা ভালো জামা পরে যেত, আমাদের মুসলমানদের একটা স্ট্যাটাস আছে না, একটা সম্মান আছে না, এর ঠিক থাকতো না। কিন্তু এই কথাটা, এই প্রস্তাবটা সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যে কেউ নিয়ে যে উমরের কাছে যাবে এই সাহস পাচ্ছে না। কারণ হযরত উমরকে আল্লাহ তাআলা এমন একটা রূপ দিয়েছিলেন, হাদিস শরীফে এসেছে যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তান হাঁটে না। একটু জোরে আল্লাহু আকবার বলেন। নাবি তার ফারুক আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচিত করে দিতেন, এমন একটা মেজাজি সাহাবী আল্লাহ পাক তাকে বানিয়ে দিয়েছিলেন। তো হযরত উমরের কাছে কে যাবে? কেউ যাচ্ছে না, সাহস পায় না। কিন্তু সবাই নিজেরা নিজেরা সমালোচনা করছে, পর্যালোচনা করছে, আত্মসমালোচনা করছে, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তারা নিজেরা সিদ্ধান্ত নিলেন এই প্রস্তাব একমাত্র একজন নিয়ে যেতে পারেন, তিনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আহলে বাইতের সদস্য, আবার নবীর মেয়ের জামাই, তিনিই পারবেন এই প্রস্তাব নিয়ে যেতে। এই প্রস্তাব তিনি ছাড়া কেউ নিতে পারবেন না। সকলে মিলে হযরত আলীকে ধরলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা এবার প্রস্তাব নিয়ে হযরত উমরের সামনে গেলেন। হযরত উমরকে ডেকে বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা পরতেন যেটা আপনার সাথীরা চাচ্ছে, তাহলে মনে হয় ভালো হতো। হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করে বললেন, আলী শোনো, আমার তো ভয় হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এত সম্পদ আসে নাই যে সম্পদটা আমার জামানায় এসেছে। আমার বড় ভয় হচ্ছে নাজেল দুনিয়ার সব অর্জন হয়ে যাচ্ছে এখানে। মনে রেখো আলী, কুন্না আজাল্লাল কওমি, এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচেয়ে নিকৃষ্ট জাতি। রুম পারস্যের লোকেরা তো আমাদেরকে মানুষই মনে করতো না। ফাআযানা বিল ইসলাম, ইসলাম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। সুতরাং তামাম পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, শুধু ইসলাম ছাড়বো না। কারণ সম্মান পোশাক দিয়ে আসে না, ক্ষমতা দিয়ে আসে না, এই পৃথিবীতে সম্মান আসে একমাত্র ইসলামের মাধ্যমেই। এই যে বয়ান, এই যে মানসিকতা, এই যে শিক্ষা, এটা আমাদের জন্য পাথেয় যে আমরা আমাদের মুসলিম মেয়েরা জিন্সের প্যান্ট পরে সম্মান খুঁজে বেড়ায়। কথা ঠিক না ঠিক? টিকটক আইডিতে 1 মিলিয়ন ফলোয়ার বানিয়ে, 1 মিলিয়ন ফলোয়ার্স বানিয়ে ওরা মনে করে যে আমরা সফল, আমরা সেলিব্রিটি হয়ে গেছি, তারকা হয়ে গেছি, আমাদের বিরাট নাম, বিরাট ধাম, বিরাট সুনাম, বিরাট সুখ্যাতি। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আর এই গোটা বাংলাদেশের মানুষ এমন ভাইরাসে আক্রান্ত, ভাইরাসে আক্রান্ত, আলেম ওলামা থেকে শুরু করে জাহেল পর্যন্ত চুরি করে ভাইরাল হয়ে গেলেও সেলিব্রিটি, তারকা। ঠিক না ঠিক জোরে বলেন। ওই যে সিদ্দিক পাগলা, সিদ্দিক চূড়া বলেছিল, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এ এক কথা বলে পুরা সোশ্যাল মিডিয়া টিকটক ভাইরাল হয়ে গেল। কিছুদিন পরে দেখলাম কোন ফুটবল খেলায় তারা প্রধান অতিথি করে দাওয়াত দিচ্ছে। মানুষের রুচি এত খারাপ হয়, মানুষের চিন্তা চেতনা এত নিকৃষ্ট হয় কি করে? আমাদের দেশের একই অবস্থা। দেখবেন যে আলোচক নানান আকাম কুকাম করে ভাইরাল হয়ে গেছে, তার মাহফিলে গড়জোয়ার মানুষ আর মানুষ। কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। ওয়া শুনি আর না শুনি, ওনার একটু দেখে আসি। ঠিক না ঠিক বলেন। আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমিন। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমাদের মা বোনেরা অনেকেই তারকা বনার জন্য ফেসবুক আইডি খুলে, টিকটক আইডি খুলে। কয়েকদিন আগে ঢাকা আগারগাঁওয়ে দেখেছেন কেক বিক্রি করার ধুম পড়েছে। অবস্থা এমন হয়েছে যে কেক মনে হয় জাতীয় খাবারে পরিণত হয়েছে। এক ইমাম সাহেব দেখলাম গেছে, দুঃখ কারে কই, ইমাম সাহেব চলে গেছে, বহু নাকি কেক বানাই দিয়েছে, আর সে কেক বিক্রি করতে গিয়েছেন। সাংবাদিক জিজ্ঞেস করছে, ইউটিউবার, এই টিকটকার হাবিজাবি এরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে হুজুর আপনি আসছেন? বলে হ্যাঁ, আসরের নামাজটা পড়াই আসছি। তো এটা কে বানিয়েছে? আমার বউ বানাইছে। মানুষের সামান্যতম গায়রত থাকলে, ইজ্জত থাকলে, শরম থাকলে, আমার বউ কেক বানিয়েছে, আবার কে বলে ভাবির হাতের কেক যে কি মজা। আপনাদের জিভটায় কি রস চলে আসছে নাকি? মানে এই যে অবস্থা, গায়রত, আত্মমর্যাদা বোধ বলতে কিছু নাই।
সব ভাইরাস আক্রান্ত। কথা ঠিক না ব্যাঠিক জুড়ে বলেন। আমাদের আত্মমর্যাদা থাকা উচিত, আমাদের গায়রত থাকা উচিত। আমাদের মেয়েরা রাস্তায় রাস্তা কেক বিক্রি করবে, এটা মুসলিম সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়, মুসলিম সভ্যতার অন্তর্ভুক্ত নয়। আর এগুলো আমাদের মা বোনরা সম্মানের জন্য করে বেড়াচ্ছে। আল্লাহ পাক মা বোনদের বুঝার তৌফিক দান করেন। একটা হাদিস বলে বয়ান শেষ দিকে নিয়ে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা চমৎকার কথা বলেছেন। হুজুরের সব কথাই তো চমৎকার, কিন্তু বর্তমান জমানার সাথে একটা কথা এমনভাবে সেট হয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবী, তিনি বলছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال خرج رسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বের হলেন, ঈদের দিন জামাতে নামাজ আদায় করলেন। থুম্মা খাতাবা, এরপরে খুতবা দিলেন, পুরুষদের সামনে একটা খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে ফাতান নিসা, তিনি নারীদের সামনে গেলেন, মহিলাদের সামনে গিয়া বললেন ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সদকা করো। ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমাদের অধিকাংশরাই জাহান্নামী। জোরে করে নাউজুবিল্লাহ। জাহান্নামের অধিকাংশ বাসিন্দা তোমাদেরকে দেখানো হয়েছে, মানে নারীরা অধিক হারে তারা জাহান্নামে যাবে, এটা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। তখন তারা বললেন ফাকুলনা ওয়া বিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা বললেন হে আল্লাহ রসুল, তুই এটা কোন পাপের কারণে এত মানুষ আমরা জাহান্নামে যাব? হুজুর বললেন দুইটা বড় পাপ আছে, কমন দুইটা পাপ। সেটা কি? এক নাম্বার হচ্ছে তুকসিরনাল লানা, তোমরা প্রচুর পরিমাণ লানত দাও। একটু মেজাজ খারাপ হয়ে গেছে, ছেলেকে লানত দেয়, মেয়েকে লানত দেয়, প্রতিবেশীকে লানত দেয়, ঝগড়া লেগেছে বান্ধবীকে লানত দেয়। কথা ঠিক নেবে ঠিক? এমন পর্যায়ে হয়ে যায় লানত দিতে 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 এক পর্যায়ে নিজের উপর লানত দিয়ে বলে আল্লাহ আর ভাল লাগে না, আমার উঠে নিয়ে যায়। ঠিক নেবে ঠিক? এটা একটা অন্যায়, এটা করবেন না। মিজাজ বেশি খারাপ হয়ে কি বলবেন? হাদাকাল্লাহ রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাযিল করুন, আল্লাহ তোর হেদায়েত দান করুন। এই কথাগুলো আমার মা বোনরা বলবেন, বলেন ইনশাআল্লাহ। তারা তো শুনেছে, না শুনলে এই দাওয়াতটা বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া পৌঁছে দিবেন। বাচ্চাকে যাতে কখনো লানত না দেয়, বা পিতা মাতার দোয়া কিংবা বদদোয়া 100% কবুল হয়ে যায়। খুব সাবধান, আল্লাহ পাক আমাদের জবানকে হেফাজত করুন। 2 নাম্বার পাপ হচ্ছে ওয়াতাকফুরুনাল আশির, প্রচুর পরিমাণ স্বামীদের নাফরমানি আছে না নাই? 10 বছর 12 বছর সংসার হয়েছে, একটু কথা কাটাকাটি হয়েছে, মুখের উপর বলে যে বিয়ের পর থেকে তোমার ঘরে দেখলাম না। ঠিক না? আরেকটা কমন কথা আছে, সেই কমন কথা কি জানেন? একমাত্র আমি দেখেই তোমার সংসারটা করলাম, আর কেউ সংসারটা করতো না। ঠিক কিনা বলেন? এগুলা সব বউরাই মোটামুটি স্বামীদেরকে বলা শেষ। এর পরের যে অংশটা, এর পরের অংশটা, এটা হচ্ছে মূল অংশ, এখনো আসল অংশে আসে নাই। এটা খুব ভালো করে খেয়াল করবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন একবারে সবচেয়ে চমৎকার অংশ যেটা, নবীজি বলেন মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদাকুন্না। হুজুর বলেন ও মেয়েরা, ও মহিলারা শোনো, পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিমান পুরুষের আকল নষ্ট করে দেওয়ার জন্য তোমাদের মতো দুর্বল ঈমান এবং আধা দিনওয়ালা মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মানে দুর্বল ঈমান এবং দুর্বল আকল। ঈমানও দুর্বল, আকলও দুর্বল। দুর্বল হলে কি হবে? কিন্তু পুরুষের মেজাজ নষ্ট করার জন্য এত বেশি পারদর্শী পৃথিবীতে আর আমি কারো দেখি নাই। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? মানে এই পাল্লায় যদি শিক্ষক পড়েছে, মেধাবী শিক্ষক, শিক্ষকের চরিত্র শেষ। ক্লাসে 1 নাম্বার ছাত্র প্রেমের ফাঁদে পড়েছে, ছাত্র পড়াশোনা একবারে 0। কথা বলে না। এগুলা কি বাস্তব না অবাস্তব? একটা এক্সাম্পল না দিলে খুব সহজে বুঝতে পারবেন না বিষয়টা। বাংলাদেশের কুখ্যাত নায়িকা আছে পরিমণি।
আপনারা মনে হয় সবাই চেনেন নাকি? অনেক বড় আল্লাহর ওলি। তো ফেসবুক অনলাইন সোশ্যাল মিডিয়া তো আমরা চালাই। আমার সামনে একদিন তার আইডি এসছে, পেজ। তা আমি আর ভিতরে ঢুকি নাই, শুধুমাত্র আমার কিউরিসিটি জাগ্রত হলো যে এই ভদ্র মহিলার কথা মানুষের মুখে এত শুনে, আর এত নাম দামে এত সমালোচনা, তাকে কত মানুষ ফলো করে, ফলোয়ারটা দেখি। ফলোয়ার দিকে তাকায় দেখি আপনার 16 মিলিয়ন ফলোয়ার ক্রস করেছে। কল্পনা করা যায় 16 মিলিয়ন, মানে 1,60,00,000 মানুষ তাকে ফলো করে। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না ভাই? দেখছেন যুবক বলে মারহাবা, কি খুশি। আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে না। আমি অবাক হয়ে গেলাম, একটা মেয়ে, একটা নারী, তার ফলোয়ার 1,60,00,000 ক্রস করেছে। এত মানুষ তারা দেখে। ফলোয়ারগুলোর দিকে একটু তাকাই দেখলাম এর ফলোয়ারদের মধ্যে দাড়িওয়ালা, জুব্বা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা হুজুরের অভাব নাই। বুঝে কিংবা না বুঝে ফলো দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? তার নামটা কেন আনলাম শোনেন, তাকে ফেমাস করা, ফোকাস করা এটা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ এই ধরনের ফেতনা থেকে আমার মা বোনদের হেফাজত করুন। এই ভদ্র মহিলার সাথে বাংলাদেশের পুলিশ প্রশাসনের একজন কমিশনার, উপকমিশনার, ঢাকা রেঞ্জের উপকমিশনার, নাম হচ্ছে সাকলাইন, তার সাথে পরকীয়ার সম্পর্ক হয়েছিল। কেক খাওয়ার একটা ভিডিও আদান প্রদান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই পরিমণির সম্পর্কের জের ধরে এই ভদ্রলোকের চাকরি যায়। কথা বুঝুন একটু। এটা নিয়ে গোটা বাংলাদেশে হুলস্থুল কাণ্ড হয়ে যায় যে একটা সরকারি এত বড় আমলা, তিনি পরকীয়া করে বেড়ান। প্রশাসন থেকে তাকে ওএসডি করা হয় বা চাকরিচ্যুত করা হয়। তাহলে চিন্তা করেন, যে ছেলেটা উপকমিশনার হয়েছে, নিঃসন্দেহে সে অনেকটা পড়াশোনা করেছে, ঠিক কিনা বলেন? সে যে মেধাবী, কোনো সন্দেহ আছে? কথা বলেন না। সে যে বিসিএস ক্যাডার, এতে সন্দেহ আছে? মেধাবী বিসিএস ক্যাডার হওয়ার পরে একটু চিন্তা করে হুজুরের হাদিসটা মিলায় নেন যে আমি জ্ঞানী আকলমান পুরুষের মেধাকে নষ্ট করে দেওয়ার জন্য এই তোমাদের মতো দুর্বল আকলমান, দুর্বল ইমানের মহিলাদের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত কারণ দেখি নাই। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার সামনে যে যুবকেরা, কলিজার টুকরা ভাইরা বসে আছেন, কখনো খবরদার অবৈধ প্রেমের মধ্যে ফাঁদে পা দেবেন না। জীবন শেষ, যৌবন শেষ, ইমান শেষ, আমল শেষ, ক্যারিয়ার শেষ। ঠিক না ঠিক যদি বলেন? আর জাগা মতো চললে তো জুতার বাড়ির কোনো হিসাব নেই। আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি হেদায়েত দান করো। আমি আমার মা বোনদেরকে বলি, মা বোনেরা, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের কুচ্ছারণা করেন নাই, বরং মেয়েদেরকে সতর্ক করেছেন, খবরদার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুচ্ছা রটনার জন্য বলেননি, তার কারণটা শোনেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, হুজুর বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। দুনিয়ার মধ্যে যা দেখতে পাও, দুনিয়াতে যত সামগ্রী আছে, সমগ্র সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে নারীদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। সব ধরনের ট্যাপ সম্পর্কে অবগত হয়ে, ষড়যন্ত্র সম্পর্কে অবগত হয়ে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জীবনযাপন করার তৌফিক মা বোনদেরকে দান করেন। জোরে বলুন আমিন। বন্ধুগণ, মাদ্রাসার মাহফিল দোয়া হয়ে যাবে এখনই। দোয়া হওয়ার আগে অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে আরজি পেশ করছি, যেহেতু একটা প্রতিষ্ঠান, এখানে আমরা শুনেছি কনস্ট্রাকশনের কাজ চলে। এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের এই ধ্বনিটি গভীর রাতে এতটুকু।